একঘেয়ে মাংস খেয়ে খেয়ে একদম ভালো লাগছে না, একটু অন্যরকম হলে খুব ভালো হয়। তাহলে এই ভিডিওটা একদম তোমাদের জন্য। আমি তুলিকা, আপনারা দেখছেন তুলিকা অফিসিয়াল। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে শুরু করা যাক আজকের রান্না। আজকের চিকেনটা একদমই অন্যরকমভাবে বানানো। আমরা সচরাচর যেরকমভাবে চিকেন কষা বানাই একদম তার থেকে আলাদা। এই চিকেন কারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের রান্না। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই রান্নাটাতে একটু পেঁয়াজ বেশিই লাগবে, ছোট ছোট পেঁয়াজ বলে অনেকগুলো নেওয়া হয়েছে। আর আমার কাছে 2 কেজির মতন চিকেন আছে। 2 কেজি চিকেনের জন্য এতগুলো পেঁয়াজই লাগবে। চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেবো। তার জন্য 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে নেবো। আর হ্যাঁ, এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। আমি এখানে চিকেনের পিসগুলোকে একটু বড় রেখেছি। মোটামুটি একটা পিস 70 থেকে 80 গ্রামের মতন হবে। 2 কেজি চিকেন রান্না করার জন্য বড় কড়া চাই। আর কড়াটা আমার এই রান্নাঘরে ছিল না, সেটাকে নিচে থেকে তাক থেকে আনতে হয়েছে। এই কড়াটার মধ্যেই আজকে চিকেন কষাটা রান্না করব একদম অন্যরকম ভাবে। বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। আর এখানে তেলের মধ্যে চিকেনগুলোকে অল্প করে ভেজে নেবো। বেশ অনেকটা চিকেন, মোটামুটি 2 থেকে 3 বার মনে হয় আমাকে ভাজতে হবে। আজকে রান্না করতে করতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। সকালবেলায় চান করেই ভাবলাম রান্নাটা করে নিই, কিন্তু সত্যি কথা বলতে কি ভেবেছিলাম চুলটা খুলে রান্না করব, কিন্তু এত গরম চুল খুলে কিন্তু রান্না করা যাচ্ছে না। শেষমেশ খোঁপাই করে নিলাম, তাতে বাবা একটু শান্তি পেলাম। সত্যি কথা এখন এত গরম পড়েছে কি আর বলবো। এখন তো মনে হচ্ছে শীতকালটাই ভালো ছিল, আর শীতকালে মনে হয় গরমকালটাই ভালো। তোমাদেরও কি আমার মতন এরকম মনে হয়? তাহলে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। চিকেনগুলোকে অল্প অল্প করে ভেজেই তুলে রাখবো, তবে খুব একটা ডিপ ফ্রাই করবো না। এবার কড়ার মধ্যে বাকি যে চিকেনটা আছে সেইগুলো সব একসাথে দিয়েই একটু নেড়ে নেব। এদিকে চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ওদিকে একটু কাজ করে নিই। অনেকগুলো রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 8 থেকে 10টা মতন গোলমরিচ দিয়ে একটা মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেবো। আর এতে একটু অল্প জল দিয়ে দেবো। শুকনো লঙ্কা 2টো আগে দিলেও হতো, কিন্তু ভুলে গেছি, তাই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম। আর এদিকে চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। চিকেনগুলোকে এবার কড়া থেকে তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। এখানে আমি নিয়েছি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর একটা বড় এলাচ। এই সবগুলোকেই ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তবে ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফটাফট ফাটবে। গোটা গরম মশলা দেওয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় ওই ভাজা পেঁয়াজের মধ্যে অল্প একটু যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যাবে। ওই যে রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এই পেস্টটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে মোটামুটি আর 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নিলেই এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা রসুন দিয়ে দেবো, চাইলে 2-3টেও দেওয়া যেতে পারে। এতে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশ অনেকটা ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, অল্প একটু চিনি আর নুন, ব্যাস এই হয়ে গেল এর মশলা। এইগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নেবো। আর এতে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে একটু কালারফুল দেখতে হয়। তার জন্য 2 চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে বেশ লাল লাল দেখতে হয়, আর যেটা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। এবার মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে একদম খুব ভালো করে মিশিয়ে নেবো। মা ঠাকুমাদের কাছ থেকে শোনা একটা কথা আছে, তারা বলে চিকেন হলো এমন একটা জিনিস যত কষা যায় তার নাকি তত টেস্ট বাড়ে। তাই চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো।
ধনেপাতা দিয়েও মাংসটাকে আরও একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে ওর মধ্যে কিন্তু ঠান্ডা জল নয়, ফুটন্ত গরম জল দিতে হবে। এটাও মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি, ঠান্ডা জল দিলে নাকি মাংসের টেস্ট কমে যায়, আর গরম জল দিলে মাংসের টেস্ট নাকি বেড়ে যায়। তাই এখানে গরম জল দিলাম। এবার জল দেওয়ার পর চিকেনটাকে একটু সেদ্ধ করতে দেবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন চিকেনটাকে ধিমে আঁচে একটু সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলে এবার কিন্তু আসল জিনিস দেবার পালা। চিকেনটা তো মোটামুটি হয়ে গেছে, তবে এখানে কিছু এখনো দেওয়া বাকি আছে। এবার যে আসল জিনিসটার কথা বলছিলাম সেটা এবার দেওয়া যাক, যেটা চিকেনের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এবার একটা জায়গার মধ্যে একটু সর্ষের তেল নিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে যে চিকেন মশলা কারি পাউডার পাওয়া যায় সেইটাকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে 8 থেকে 10টা মতো রসুনের কোয়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে পুড়ে না যায়, তাই মাঝে মাঝে বাইরে আনছি। আর 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এবার এই যে মশলা তেলটা বানানো হলো, এই মশলা তেলটাই ওই চিকেন কষার মধ্যে দিয়ে দেবো। আর এই মশলা তেলটাই চিকেন কষার টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। চিকেন কষার মধ্যে এই মশলা তেলটা দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু ইউনিক স্টাইলের চিকেন কষা একদম রেডি হয়ে যাবে। আর শেষে অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। আমাদের একদম ইউনিক স্টাইলে চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে। এবার 1 প্লেট ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলো তাহলে, এতক্ষণ ধরে তো রান্না করা হলো, এবার একটু খাওয়া যাক। এখানে 1 প্লেট মতন ভাত নিয়ে নিয়েছি, এবার একটু চিকেন কষা দিয়ে টেস্ট করা যাক। সত্যি বলছি বন্ধুরা, এই চিকেনটা এত নরম আর এত জুসি খেতে হয়েছিল যে কি আর বলবো। রবিবার দুপুরবেলা ছুটির দিনে গরম গরম ভাতের সাথে এইরকম যদি একটা চিকেন কষা বা চিকেন কারি ইউনিক স্টাইলের হয়ে যায়, তাহলে কি আর চাই। আর এই রকম ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে